কন্টেন্ট আছে? ও কি হইছে? নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা, সে না পাচ্ছে নিজের সামর্থ্য সাধ্য। হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জাকির, ওয়েলকাম টু ব্ল্যাক এফএম। তো বলো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইদানিং কিন্তু থটস অফ বিল্ডার খুব উঠতেছে, সে সবার সাথে ঝামেলা করতেছে। কয়েকদিন আগে উমরান ফায়ারের সাথে ঝামেলা করলো, এখন নাসা ভাই বিনোদনের সাথে ঝামেলা করতেছে। তো ঝামেলাটা কি নিয়ে আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। কোন কন্টেন্ট আছে? ও কি হইছে বেটা? রিল্যাক্স রিল্যাক্স। কন্টেন্ট আমি বানাইতেছি রে বেটা, সারা জীবন তো তুই বানাইলি। আপনারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল সে পুরো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না? জাস্ট আজকে আসছে জাঙ্গিয়া কেনার জন্য। সো তোমার জাঙ্গিয়া ফেলবো। এই মাথাসুদের মাথা ঘিলে বলতে কিছু নাই ভাই। সে নাকি নাসা ভাই টিমের আলামিনের কাছ থেকে তার জাঙ্গিয়া নেবে, এটা কোনো কথা? ইদানিং মনে হয় এই বাইনসদ বেশি সেবন করতেছে, এর জন্য আবল তাবল কাজ করতেছে। যে আমাদের তো কলিমে আছে, কোনো সমস্যা নাই। কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা, কলিমে আমরা সাইমনের জন্য যে সে পর্যায়ে কাজ করছে। আজকে তো তুই তো সাইমন কই? সাইমনের জন্য আত্মুট নাই কেন? সাইমনের জন্য আত্মুট নাই কেন? আমি তো আর বলি আমি না করছি। সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা, সে না পাচ্ছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার, না আছে এই কাজটা সম্ভব করা, কোনোটাই চায় না। 64 জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা জুয়েল থাকতে পারে। থটস অফ বিল্ডার বাংলাদেশে কয়টা? থটস অফ বিল্ডার কয়টা? ভাই ওরে কেউ থামান, না হলে যে পরিমাণ উঠতেছে ও বেশি দিন টিকতে পারবে না ভাই। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে কলিমিয়ার জন্য। তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে, সেই মাজারে আমি কেন যোগ দেই না? তার মাজারে আমি যোগ দেই না অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না? এটাই একটা ভিতরে একটা খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে নাই। রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল। তো ভালো কথা চলতেছে, হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই। তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো। যেটা আমি জানি যে সাইকো, যেহেতু এটা বলতে পারে, সমস্যা নেই, থাক বলুক। তো এইভাবে উনি আবার নিশাপানিও করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু কখনো বলি নাই। আজকে বলে দিলাম, মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরে হিরিক করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল, তোর জাঙ্গা কিনে নিবাম। তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার, আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা ড্রাইভারদার আমাদের আছে। পরে ওর 7টাটা ভাঙতে লইছিল, বা আমি ফিরে ইজ্জত রক্ষা হয়েছে। তো চেয়ার নিছিল মানার জন্য, আমি মানে এটা বললাম প্রোগ্রাম না থাকবে, আমরা ড্রাইভারদার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি, তোমরা কেউ বিশৃঙ্খলা করে এটা বলে শান্ত করে দিচ্ছি। উনি ওইখানে যায় সেরা হুমকি মারতেছে, দূর থেকে রিক মারতেছে, মানে একটা মাজার নিয়ে অলওয়েজ চলে। আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিছে। এখানে নাসা ভাই টিমের কোনো দোষ নাই। থটস অফ বিল্ডার ইদানিং খুব উঠতেছে, এর জন্য সে কাকে কিছু মনে করতেছে না। এই উমর সাপরি বলছে তার নাকি বাড়ি নাই, এই ভিডিওটা কাট করে পাঠাইও। তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব। যত টাকা লাগে থটস অফ বিল্ডার টিম দিবে। সাপরি উমরের নাকি বাড়ি নাই, তার নাকি ভবিষ্যৎ দরকার। বাড়ি তো থটস অফ বিল্ডারেরও ভাঙ্গাচুরা। সে ক্ষমা চাইলে এই ভাইনচন্দ মোবাইল চুরি করে ভাই ধরা খায়, এই ভাইনচন্দ নাকি উমরান ফায়ারের বাড়ি করে দিবে। এখানে 15-20 জেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। ওকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নাই। আর ওর সাইড থেকে যদি আমাকে নিয়ে কথা বলে, আমি চুর পরিমাণ ছাড় দেবো না। চুর পরিমাণ না, আমি